আগামীকাল রবিবার সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আত্মবলিদান সভা। মৃত নিখোঁজ বিজেপি কর্মী মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করবেন। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে 8ই জুন মেঝোঘড়ি দখল নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়, পাশাপাশি 2 বিজেপি কর্মীর মৃত্যু হয়। এখনও এক বিজেপি কর্মী নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডল আজও খোলা আকাশের দিকে তাকিয়ে বসে আছেন, কবে স্বামী বাড়ি ফিরবে। আগামীকাল রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডল পরিবারের সদস্যদের বাড়ি যাবেন, পাশাপাশি আত্মবলিদান সভা করবেন সন্দেশখালীর কানমারিতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নাজার থানার ভাঙ্গিপাড়ার ঘটনা। 2019 সালের 8ই জুন সন্দেশখালী বিধানসভার ভাঙ্গিপাড়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা হয়। সেই কর্মী সভা শেষে তৃণমূল বিজেপি সংঘর্ষ বাধে। এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলের উপরে হামলা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। পাল্টা বিজেপির নেতাকর্মী সমর্থকদের গুলিতে সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী কায়ুম মোল্লার মৃত্যু হয়। দুষ্কৃতীরা এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের। সেই সময় থেকে দেবদাস মণ্ডলের খোঁজ না পাওয়ায় তার পরিবার নাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের নাম উঠে আসে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীর। পরবর্তীকালে শেখ শাহজাহানের নাম বাদ যায় এফআইআর থেকে। তারপর দেবদাসের পরিবার দ্বারস্থ হয় কলকাতার হাইকোর্টে। বিচারপতি পুনরায় এফআইআরে শেখ শাহজাহানের নাম বহাল রাখেন। তারপর কেটে গেল 6টি বছর, আজও খোঁজ পায়নি তার পরিবার দাবি করেছেন, আমার স্বামী মৃত অথবা জীবিত ফিরে আসুক আমার ঘরে। আমার স্বামী 2019 সাল 8ই জুন জামাই ষষ্ঠীর দিন থেকে আমার স্বামী নিখোঁজ। শেখ শাহজাহান, কাদের মোল্লার দলবল লোকেরা, ওরা অনেকগুলো রেহেঙ্গা এবং 4জন পুলিশ কর্মী নিয়ে এসে ওরা মিটিং করে ওসলা করে আমার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে গুলি করে মারে জলকান। সেখান থেকে আজ 5 বছর হয়ে গেল আমার স্বামীকে গুলি করে মেরে ওর দেহটা লোপাট করে। আমি নাজার থানায় এফআইআর করেছিলাম, পুলিশরা কোনো কিছুই করেনি। তারপরে এই পুলিশরা সিআইডির হাতে এই কেসটা দিয়েছিল। সিআইডি 5 বছর এই কেসটাকে চেপে দিয়েছিল। আমি পুনরায় আবার হাইকোর্ট করেছি। হাইকোর্টে বিচারপতি মহাশয়ের কাছে আমার একটা আস্থা আছে যে আমার স্বামীকে সিবিআই তদন্ত দিয়ে খোঁজা হোক এবং সিবিআই পাস হোক। আমি এটাই চাইছি যে আমার স্বামী জীবিত অথবা মৃত হোক, যাই হোক আমার খুঁজে এনে দিতে হবে আমার স্বামীকে। জেলে আছে শেখ শাহজাহানের যে রেহেঙ্গাগুলো আছে, তারপরে ওর আলাপালা আছে, তারপর কাদের মোল্লা আছে, ওরাও তো এখনও ঘুরে বেড়াচ্ছে দেশে। তাহলে ওরাও ঘুরে বেড়ালে তাহলে আমাদের তো ভয়ে ভয়ে থাকতে হয়। ওই জন্য আমরা চাইছি সবাইকে অ্যারেস্ট করা হোক। ওরা যেমন আমার স্বামীকে মেরেছে তেমন ওরাও অ্যারেস্ট হোক, ওরাও শাস্তি পাক। হ্যাঁ, আমি ঢাকা পাত্রের সঙ্গে দেখে পড়েছি। কেন মারলো? একজন বিজেপি কর্মী ছিল, বিজেপি করতে বলে বিজেপি করার অপরাধে ওকে বাড়ি থেকে তাড়িয়ে নিয়ে গিয়ে জলকারে নিয়ে গুলি করেছে। ওখান থেকে ওর বডিটা তুলে নিয়ে গেছে। এখন 5 বছর হয়ে গেছে, কোনো খোঁজ নেই। আমি চাইছি সিবিআই তদন্ত হোক, সিবিআই তদন্ত দিয়ে আমার স্বামীকে খোঁজা হোক আর দোষীরা শাস্তি পাক। আমার নাম সুপ্রিয়া মণ্ডল।